যখন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক নিস্তব্ধতা ভেঙে পড়ে শিশুদের কান্নায় আর আকাশ জুড়ে ধোঁয়া, তখন প্রশ্ন ওঠে, আমরা কি ইতিহাসের আরেকটি গণকবরের সাক্ষী হতে চলেছি? ফিলিস্তিনের রক্তছড়া প্রান্তরে যখন আগ্রাসনের বিষদাঁত আরো ঘাড়ো, তখন বাংলাদেশের রাজপথেও গর্জে উঠেছে প্রতিরোধের আহ্বান। এই নীরব জল্লাদদের বিরুদ্ধে কি এবার জেগে উঠবে জনতার সত্ত্বের আগুন? ইসরায়েলের নির্মম আগ্রাসনের বিরুদ্ধে এবার সরব হয়েছে বাংলাদেশের জনগণ। জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনের মুক্তির দাবিতে কাঁপিয়ে দেওয়া বক্তব্য দিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনকে রক্ষা করতে মানবতার পক্ষে কার্যকর ভূমিকা নিতে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতকেও ছাড় দেওয়া যাবে না। ভারত ইসরায়েলকে অস্ত্র দিয়ে গাজায় হত্যা করছে, এটা সহ্য করা যায় না। তার বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছে ক্ষোভ, প্রতিরোধ ও রক্তক্ষয়ী সত্যের ভয়াল চিত্র। তিনি আরো বলেন, ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে বেশি দিন দাবিয়ে রাখতে পারবে না। প্রয়োজনে আমরা বুকের রক্ত ঢেলে দেব তাদের পাশে দাঁড়াতে। এই ভাষায় ফুটে উঠেছে এক ভয়ঙ্কর বাস্তবতা। ফিলিস্তিনের প্রতি ভালোবাসা আজ যেন হয়ে উঠেছে বিদ্রোহের প্রতীক। এই সময় তিনি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান এবং বলেন, আমাদের কেনা প্রতিটি পণ্য যেন আর রক্ত কিনে না আনে। এদিকে একের পর এক সংগঠন যুক্ত হচ্ছে প্রতিবাদে। দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রকৌশলী ডক্টর ফখরুল ইসলাম বলেন, গাজা ও রাফায় যা হচ্ছে তা শুধু অন্যায় নয়, বরং মানব ইতিহাসে এক ভয়াবহ কলঙ্ক। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতারা সরাসরি আমেরিকাকে দায়ী করে বলেন, এই হত্যাযজ্ঞের নেপথ্যে রয়েছে মার্কিন সমর্থন। আন্তর্জাতিক মহলকে এখনই চাপ প্রয়োগ করতে হবে, না হলে এই আগ্রাসন থামবে না। এই প্রতিবাদ কি শুধুই ক্ষণিকের আবেগ, নাকি এটি হয়ে উঠবে মানবতার ইতিহাসে এক স্থায়ী প্রতিরোধের সূচনা? আপনি কি মনে করেন, ডক্টর ইউনূস কিংবা আন্তর্জাতিক নেতৃবৃন্দের পক্ষে আদৌ সম্ভব কি ইসরায়েলের আগ্রাসন থামানো? আপনার মতামত জানাতে ভুলবেন না।